নমস্কার, 7 উইক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। ফের জাতীয় চ্যাম্পিয়নের তালিকায় উঠে এলো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের নাম। এবার জাতীয় স্তরে কিক বক্সিং এ সোনা জয় করল রায়গঞ্জ শহরের মিলনপাড়ার বাসিন্দা তানিয়া ভট্টাচার্য। গত 6 থেকে 8 জানুয়ারি বিহারে অনুষ্ঠিত হয়েছিল খেলো ইন্ডিয়া উইমেন্স কিক বক্সিং লিগ। কালিম্পং, কলকাতা, বিহার, কার্শিয়াং ইত্যাদি 8টি রাজ্যের প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত সেই প্রতিযোগিতায় কিক বক্সিং এর 2টি বিভাগে অংশগ্রহণ করেছিল তানিয়া। আর একাধিক রাজ্যের প্রতিযোগীদের হারিয়ে একটি বিভাগে সোনা এবং অপর একটি বিভাগে ব্রোঞ্জ জিতেছে সে। তানিয়ার এই সাফল্যে খুশি তার পরিবার সহ তার প্রশিক্ষক। ভবিষ্যতে দেশের হয়ে খেলতে চায় তানিয়া। বেহালায় স্কুলে যাওয়ার পথে নাবালক ছাত্রের মৃত্যুর পর আলোড়ন পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। তারপরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। এবার ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হলো মায়ের। মঙ্গলবার সকালে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে বনগাঁর ছয়ঘরিয়া এলাকার যশোর রোডের ওপরে। অন্যান্য দিনের মতো এদিনও স্কুলে ছেলেকে দিয়ে বাইকে করে বাড়ি ফিরছিলেন বনগাঁ শিমুলতলার বাসিন্দা সৌমেন পাল এবং শ্রাবণী পাল। সে সময় যশোর রোডের ওপরে পিছন থেকে আসা লরি পিষে দেয় শ্রাবণী পালকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শ্রাবণীর। গুরুতর আহত অবস্থায় বনগাঁ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন স্বামী সৌমেন পাল। মৃতের পরিবারের অভিযোগ, আগেও একাধিকবার এই এলাকায় দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই, তবুও হুঁশ নেই প্রশাসনের। সারা বছর ধরেই আর্তের সেবায় নিয়োজিত থাকে সোদপুর চৈতন্য সংঘের সদস্যরা। আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষজনের পাশে দাঁড়াতে শিক্ষা সামগ্রী বিতরণ থেকে শুরু করে একাধিক পদক্ষেপ গ্রহণ করে থাকে সোদপুর চৈতন্য সংঘ। আর এবার স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জীবে প্রেম করে সেইজন সেবিছে ঈশ্বর স্বামীজির এই বার্তাকে পাথেয় করে হাসপাতালে চিকিৎসাধীন মানুষজনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তারা। এদিন সোদপুর চৈতন্য সংঘের পক্ষ থেকে যুব দিবস উপলক্ষে পানিহাটি রাজ্য সাধারণ হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের হাতে তুলে দেওয়া হলো বিভিন্ন ধরনের ফল থেকে শুরু করে ডিম, বিস্কুট, জল ইত্যাদি প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এই হাসপাতালের 100 জন চিকিৎসাধীন রোগীর হাতে ফুল এবং ফল দেওয়ার পাশাপাশি তাদের দ্রুত আরোগ্য কামনা করলেন সোদপুর চৈতন্য সংঘের সদস্যরা। আর তাদের স্বাস্থ্যের জন্য অতি প্রয়োজনীয় ফল এবং খাবার পেয়ে যারপর নাই খুশি হাসপাতালে ভর্তি অসুস্থ মানুষজন। গত বছর সেগেমে লোনাক হ্রদের বাঁধ ভেঙে হরপা বানের জোরে পরিবর্তন হয়েছে তিস্তা নদীর গতিপথ। চলতি বছর বর্ষা আসার দেরি থাকলেও আগে ভাগে বন্যা ও নদী ভাঙন পরিস্থিতি সামাল দেওয়ার উদ্যোগ নিল রাজ্যের সেচ দপ্তর। এদিন শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে প্রশাসনিক বৈঠকের পর তিস্তা নদীর গতিপথ পরিবর্তনের বিষয়ে প্রস্তাব দিলেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, যেসব জায়গায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে সেসব জায়গার বাঁধ দেওয়া উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও এদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার জেলার সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বাম আমলে সেচ দপ্তরের জবরদখল হয়ে যাওয়া জমি পুনরুদ্ধার এবং উত্তরের জেলাগুলিতে মৃতপ্রায় নদীগুলির সংস্কার ও পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা হয়েছে। সন্দেশখালী কাণ্ডে গ্রেপ্তার আরো 3, এই নিয়ে গ্রেপ্তারের সংখ্যা 7। প্রশাসন সূত্রে খবর, ধৃত এনামুল শেখ, আইজুল শেখ নাজার থানার বড় আজগড়া গ্রামের বাসিন্দা। জাহিনুর শেখের বাড়ি সন্দেশখালী থানার সরবেরিয়া শেখপাড়ায়। এদের ওই দিন ভিডিও ফুটেজ দেখে নাজার থানার পুলিশ শনাক্ত করে। এই 3 জনকে 6 দিনের জেল হেফাজতের আবেদন জানিয়ে আজ বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। প্রসঙ্গত, সন্দেশখালী কাণ্ডে প্রথম গ্রেপ্তার হয় সুকোমল সর্দার ও মেহবুব মোল্লা। এদেরকে গ্রেপ্তার করে সন্দেশখালী এলাকা থেকে এরপর জেরা করে আরো 2 জনকে গ্রেপ্তার করা হয়। আপনাদের জানিয়ে রাখি, এদের পুলিশ জেল হেফাজতে নিয়ে গিয়ে জেরা করে আসল মাথা অর্থাৎ শেখ শাহজাহান কোথায় রয়েছে তার খোঁজ পেতে জিজ্ঞাসাবাদ শুরু করতে চায় পুলিশ। পাচার হওয়ার আগে খড়িবাড়ির বাংলা বিহার সীমান্তের চকমারি থেকে 31টি মহিষ সহ 2 জনকে গ্রেপ্তার করল পুলিশ। সূত্রের খবর, উত্তরপ্রদেশ থেকে অসমের পথে যাওয়ার সময় চকমারিতে কন্টেনারে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করতেই গাড়ির চালক যথাযথ উত্তর না দেওয়ায় কন্টেনারে তল্লাশি চালাতেই সেখান থেকে উদ্ধার হয় 31টি মহিষ। সঙ্গে সঙ্গে মোহাম্মদ জব্বাব ও ভাবনা বাবু নামে এই 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা উত্তরপ্রদেশের মুজফ্ফরপুরের বাসিন্দা। আজ তাদের মহকুমা আদালতে পাঠানো হয়েছে। দুর্গাপুজোর আগে বোনাস ও বকেয়া বেতন নিয়ে অসন্তোষ চলছিল মাল ব্লকের বাগরাকোট গ্রাম পঞ্চায়েতের সোনালী চা বাগানে। দুর্গাপুজোর পর থেকে 2 বার খুললেও 2 বারই বন্ধ হয়ে গিয়েছে সোনালী চা বাগান। বর্তমানে চা বাগান একেবারে তালা বন্ধ থাকায় কর্মহীন হয়ে পড়েছেন 400 জন শ্রমিক। দীর্ঘদিন অপেক্ষার পর কোনো উপায় না মেলায় এদিন সকালে চা বাগানের গেটে জমায়েত হয়ে পুনরায় চা বাগান খোলার দাবিতে বিক্ষোভ দেখান চা শ্রমিকেরা। প্রসঙ্গত, 426.92 হেক্টর আয়তনের বাগানটিতে মজুরি দেওয়া হচ্ছিল না দীর্ঘদিন ধরে। এরপর 11ই ডিসেম্বর থেকে পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় চা বাগানটি। এদিন সকাল থেকে সোনালী চা বাগানের গেটে মিটিং করে শ্রমিকেরা। তারপর সকলের দাবি দ্রুত বাগানটি স্বাভাবিক
আনুষ্ঠানিকভাবে খোলা হোক। অমিত বণিক, 7 নাবিক নিউজ, জলপাইগুড়ি। জয় হিন্দ।